কিছু ইউজফুল শর্টকাট আপনারা দেখবেন এই টিউটোরিয়ালে, যেটার মাধ্যমে আপনি খুব সহজেই আপনি কিছু সিলেকশন আপনি করার মাধ্যমে আপনি দ্রুত যেন আপনি কাজ করতে পারেন, সেটা আপনারা এখান থেকে দেখবেন। এখানে প্রথমে দেখেন যে আমি এটা একটা সিভিল ড্রয়িং, এটার প্রতি 1 ইউনিট ইকুয়াল টু 1 ফুট। তো প্রথমে আমি যেটা এখানে করব সেটা হলো যে এখানে সাইডে যে গোল গোল সার্কেলগুলো দেখতে পাচ্ছেন, এগুলা হলো ট্রি। এই ট্রিগুলো আমি এখান থেকে সব রিমুভ যদি করে দিতে চাই, সেক্ষেত্রে একটু ডিফিকাল্ট এগুলা সিলেক্ট করা। সেক্ষেত্রে আমি এখানে কিছু শর্টকাট আছে, কিবোর্ড শর্টকাট, সেগুলো ইউজ করব। আমি প্রথমে ইরেজ টুলটা এনেবল করলাম। এনেবল করার পরে আমি এফ দিয়ে এন্টার দিয়ে এফ দিয়ে আসলে বোঝানো হয় ফেন্স। আমি এফ দিয়ে সিলেক্ট করার পরে এবার আমি একটা লাইন ড্র করব। যে লাইনগুলা এই যে সার্কেলগুলো আছে সার্কেলের ভিতর দিয়ে যাবে, এবং সবগুলোর ভিতর দিয়ে যাওয়ার পরে আমি রাইট বাটন ক্লিক করে এন্টার সিলেক্ট করলাম। করার পরে দেখেন যে শুধু এখানে যে ট্রিগুলো আছে এগুলো সিলেক্ট হয়েছে। আমি রাইট বাটন ক্লিক করলে এগুলো ডিলিট হয়ে গেল। আমি এটাকে আবার আনডু করছি। এভাবে আপনি ফেন্সের মাধ্যমে আপনি এটা সিলেক্ট করতে পারেন। আরেকটা আমি এখানে মডিফিকেশন করছি, সেটা হলো যে এখানে যে হাউসটা আপনারা দেখতে পাচ্ছেন, এই হাউসটা আমি আরো দূরে নিব। এখানে আমি এখানে এটাকে যদি 50 দেই, এই হাউসটাকে আমি এখান থেকে 50 ফুট দূরে আমি নিব। সেই জন্য আমি অফসেটটা আমি তৈরি করলাম এখানে। এখন আমাকে যেটা করতে হবে, হাউসটাকে সিলেক্ট করতে হবে। হাউসটাকে আমি ক্রস উইন্ডো বা উইন্ডো সিলেকশনের মাধ্যমে এটা সিলেক্ট করা খুবই ডিফিকাল্ট। সেক্ষেত্রে আমি একটু অন্য একটা শর্টকাট ইউজ করব। আমি এখানে মুভ কমান্ডের ভিতরে যাওয়ার পরে ডব্লিউপি স্ট্যান্ডস ফর উইন্ডোজ পলিগন। এই উইন্ডোজ পলিগনে আমি দেওয়ার পরে, ওরা ডব্লিউপি দেওয়ার পরে এখানে আমি এন্টার দিয়েছি। এন্টার দেওয়ার পরে আমি একটা বক্স তৈরি করব যেটা এই হাউজের চারপাশ দিয়ে যাবে। আমার যখন হয়ে যাবে আমি রাইট বাটন ক্লিক করে এন্টার দিব। দিলে দেখেন যে এখানে পুরা হাউসটা সিলেক্ট হয়েছে, তবে একটু বেশি সিলেক্ট হয়ে গেছে, এই লাইনটাও সিলেক্ট হয়েছে। সেক্ষেত্রে আমি শিফট চাপ দিয়ে ধরে এটাতে সিলেক্ট করলে এটা ডিসিলেক্ট হয়ে যাবে। আমার ফুল হাউসটা এখান থেকে সিলেক্ট হয়ে গেল। এবার আমি এটাকে রাইট বাটন ক্লিক করলে আমার মুভ কমান্ডটা এনেবল হবে। এখান থেকে আমি খুব সহজেই হাউসটাকে পিছনে নিয়ে গেলাম, এবং হাউসটাকে পিছনে নিয়ে যাওয়ার পরে এবার আমাকে এক্সটেন্ড কমান্ড ইউজ করতে হবে, করে এগুলোকে বাড়াতে হবে। আমি এক্সটেন্ড কমান্ড এখানে দিয়ে প্রথমে আমাকে কাটিং এজ যেটা সেটা সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি এগুলো আলাদা আলাদাভাবে আমার সিলেক্ট করার দরকার নেই। আমি আবার ফেন্সের জন্য এফ সিলেক্ট করার পরে আমি এন্টার দিলাম। দেওয়ার পরে এখান থেকে আমি এইভাবে যদি আমি একটা লাইন টানি, লাইন টানার পর রাইট বাটন ক্লিক করলে দেখেন কি হয়, এগুলো সব এক্সটেন্ড হয়ে গেল। তো এই যে শর্টকাটগুলো, এই শর্টকাটগুলো যদি আপনি জানেন, তাহলে আপনি যে কোনো জিনিসেই আপনার সিলেক্ট করতে অনেক সুবিধা হবে।